বেগমপাড়া তার বাড়ি আছে। আজকে তার যে এপিএস বাবলু সেও শত শত কোটি টাকার মালিক। কোন দল বাকি নাই যে দল সে করে নাই। যখন যে দলে সুবিধা পাওয়া গিয়েছে, যেখানে হালুয়া রুটি আছে সেখানেই মজিবুল উত্তীর্ণ আছে। আর আজকে 15 বছরে মুজিবুল হক চুন্নর হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। বেগমপাড়া তার বাড়ি আছে। আজকে তার যে এপিএস বাবলু সেও শত শত কোটি টাকার মালিক। আজকে আমাদের এই করিমগঞ্জের তারাইয়ের কৃতি সন্তান ডক্টর উসমান ফারুক সাহেবের মতো ব্যক্তিকেও উনি যুদ্ধ অপরাধী বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ইউনূস সরকারকে অনুরোধ করতে চাই, সানাউল হককেও 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য অনুরোধ করছি। যারা সেই তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সেই সরকারের কাছে আবেদন জানাতে চাই, শেখ হাসিনা যতটা সরাসরি কায়দা রাষ্ট্র চালিয়ে যতটা অপরাধ করেছে, এই মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি তার চেয়ে কোনো অংশে কম নয়। আসন ভাগাভাগি করে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মদত ঝুঁকিয়েছে। যদি কোনো ভাউতাবাদ, কোনো ফ্রড নেতা থেকে থাকে, যদি কোনো ফ্রড নেতা থেকে থাকে বা পোল্ট্রিবাজ যেটাকে আমরা বলি লোকাল ভাষায়, সেটা হচ্ছে মুজিবুল হক চুন্নু। কোন দল বাকি নাই যে দল সে করে নাই। যখন যে দলে সুবিধা পাওয়া গিয়েছে, যেখানে হালুয়া রুটি আছে সেখানেই মজিবুল উত্তীর্ণ আছে। এই মঞ্চ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, করিমগঞ্জের মাটিতে চুন্নুকে পা রাখতে দেওয়া। সংগ্রামী নেতৃবৃন্দ, তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে এই করিমগঞ্জের তারাইলের মানুষ তথা কিশোরগঞ্জের মানুষ যে কোনো মুহূর্তে তাকে যদি পায়, তাকে কি সাজা দেবে, কি শাস্তি দেবে সেটা আমরা বলতে পারি না। যে কোনো পরিস্থিতি তৈরি হইতে পারে, তার প্রাণ নাশের হুমকি থাকতে পারে। তাই অবিলম্বে আমরা চাই যে তাকে অবিলম্বে গ্রেফতার করে তাকে আইনের হাতে সোপর্দ করা হোক। বাবের কাকা অ্যাকশন। আছে বাংলায়। সুমন ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুমন ভাই, তোমার ভয় নাই।